তো এই দেশে যখন এরকম একটি অবস্থা, আপনাকে লুক্রেটিভ কিছু জিনিস পর্দায় বলে দিচ্ছে, সবাই খুব পুলকিত হচ্ছে যে আরে আমি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার টাকা পাবো, অথবা ঘরে থাকলে কত শান্তি কিনা, বা জুলাই সনদ দেখেন আমরা নাই কিন্তু সেখানে। কিন্তু 15 থেকে 20 বছর আগে আমরা সবাই জানতাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেটা কিন্তু আসলে তা নয়, এটি কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? করি যে এটা নারী নিয়ে একটি পার্টিকুলার বা কয়েকটি পার্টিকুলার দল যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করেন, এই দুইটায় অনেক পার্থক্য আছে। যদি তারা ইসলাম নিয়ে রাজনীতি করতেন তারা ভুলে যান যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন, তাই না? তো ওইগুলা ভুলে যে তারা সেন্টিমেন্টের রাজনীতি করে। তো এবং আমি মনে করি নারীর কর্মঘণ্টা কমিয়ে ফেলা, নারীকে ঘরের ভিতর থাকলে আপনাকে সম্মানিত করা হবে, এগুলো একটা বিশাল একটা ফ্রেমওয়ার্কের একটা পার্ট, যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে নারীকে আসলে মেইন স্ট্রিম থেকে দূরে সরিয়ে ফেলার একটা চক্রান্ত। এবং দেখেন ইলেকশনের আগে এই কথাগুলো কিন্তু খুব সফট টোনে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে জানেন? কারণ বাংলাদেশে এখনও অনেক নারী আছেন যে যারা ভোট দেয় বাসার পুরুষটি যাকে ভোট দেন তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, তাই না? তো এই দেশে যখন এরকম একটি অবস্থা, আপনাকে লুক্রেটিভ কিছু জিনিস পর্দায় বলে দিচ্ছে, সবাই খুব পুলকিত হচ্ছে যে আরে আমি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার টাকা পাবো, অথবা ঘরে থাকলে কত শান্তি, কিন্তু এটার পেছনে যে একটা জেন্ডারের রাজনীতি চলছে, এটা বোঝাটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রমজীবী বা ধরেন একটু অর্ধশিক্ষিত কম শিক্ষিত নারীদের জন্য। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা আমরা এমন একটি সময়ে এই মুহূর্তে বাংলাদেশে আছি যে একটি নারী ভোটও ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রত্যেকটি নারীর রাজনৈতিক দলগুলোর ইশতেহার দেখে এবার ভোট দেওয়া উচিত, এবং সেই ইশতেহারে আপনি আছেন কিনা আপা, আমি আছি কিনা, বা জুলাই সনদ দেখেন আমরা নাই কিন্তু সেখানে, এগুলোকে দেখে নারীকে তার ডিসিশন তার নিতে হবে। দেখেন নারীকে সেই ইশতেহার বোঝার ক্ষমতা আপনার মতো একজন সচেতন নারীর থাকলেও আমার মতো যদি অসচেতন নারী হন তার কি বোঝার ক্ষমতা থাকবে? এক্স্যাক্টলি এই কথাটা থেকেই কিন্তু আমি আসলাম যে গণভোটের কেন একটা পারফেক্ট রিফ্লেকশন এই সোসাইটির হবে না, কারণ কয়টা মানুষ এটা জানে, তো এটা হবে না। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এক ধরনের এই যে প্রপাগান্ডাগুলো চালানো হচ্ছে যে নারীকে এক ধরনের সম্মানের হাত ফেলে, কারণ এখনও এই দেশের মানুষরা আমরা ধর্মভীরু, আমরা ধর্মের কার্ডগুলো যেভাবে আমাদের উপর খেলা হয়, যেমন এই দেশেই কিন্তু 15 থেকে 20 বছর আগে আমরা সবাই জানতাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেটা কিন্তু আসলে তা নয়, এটি কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? তাহলে এই পুরুষতান্ত্রিক সমাজ এরকম একটা ন্যারেটিভ ইসলামের নাম দিয়ে কিন্তু প্রচার করেছে, তাই না?